দিকে নজর রাখতেই হচ্ছে। সল্টলেকে ফের ভয়াবহ দুর্ঘটনা, নিউ টাউন যাওয়ার পথে দুর্ঘটনা, উইপ্রো মোড়ের কাছে অ্যাপ ক্যাবে ধাক্কা। আরো একবার আপনাদের জানাই, সল্টলেকে ফের ভয়াবহ দুর্ঘটনা, নিউ টাউন যাওয়ার পথে দুর্ঘটনা, উইপ্রো মোড়ের কাছে অ্যাপ ক্যাবে ধাক্কা। ধাক্কা দিয়ে ডিভাইডারে উঠে যায় গাড়ি, গাড়ির ধাক্কায় উপড়ে যায় গাছ, ল্যাম্পপোস্ট। আরো বিস্তারিত জানাবে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অনুপ। ভয়ঙ্কর এই তো দেখছি যা দুর্ঘটনা ঘটেছে, ঠিক কখন ঘটলো এবং জানতে চাইবো যে প্রত্যক্ষদর্শীরা কি বলছেন, কিভাবে দুর্ঘটনা ঘটলো। সকাল ঠিক 5টার কিছু পরেই সেক্টর 5 থেকে চিংড়িঘাটা যে সেক্টর 5 ব্রিজ, সেইখানে কিন্তু দুর্ঘটনা ঘটে। দুটি গাড়ি কিন্তু সংঘর্ষ হয় এবং ভয়ঙ্কর সেখানে দুর্ঘটনা। প্রত্যক্ষদর্শী তারা জানাচ্ছেন, দুটি গাড়ি সেক্টর 5 এর দিক থেকে যখন ফ্লাইওভারের দিকে যাচ্ছিল, ঠিক সেই সময় কিন্তু ইউটার্ন নেওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে এবং যে গাড়ির চালক প্রথমে গাড়ি স্লো করে এবং পিছন দিক থেকে গাড়ি ধাক্কা মারে এসইউভি গাড়ি। গাড়িতে মহিলা চালক ছিলেন এবং তিনি মদ্যপ অবস্থায় ছিলেন, এমনটাই প্রত্যক্ষদর্শী বা পুলিশের পক্ষ থেকে জানতে পারা যাচ্ছে। এবং সামনে থাকা যে চলে আসে যে গাড়ি, সেই গাড়ি যখন আচমকা ব্রেক মারে, তারপরে কিন্তু ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটে। এই যে দুর্ঘটনার ফলে দুজন ইতিমধ্যেই আহত হয়েছে, তাদেরকে বিধাননগর মহকুমা হাসপাতাল সেখানে নিয়ে যাওয়া হয়েছে এবং অত্যন্ত বেপরোয়াভাবে গাড়ি চালানোর জন্যই এই দুর্ঘটনা ঘটেছে। প্রথমে যে গাড়িটি, সেই গাড়ি যখন ইউটার্ন নেওয়ার সময় স্লো করে, পিছন দিক থেকে গাড়িটি এসে কিন্তু সজোরে ধাক্কা মারে, যার যে দুর্ঘটনা ঘটেছে। ইতিমধ্যেই পুলিশের পক্ষ থেকে সিসি ক্যামেরা ফুটেজ থেকে শুরু করে প্রত্যেকটি বিষয় খতিয়ে রাখা হচ্ছে এবং যে দুজন আহত হয় তাদের এই মুহূর্তে চিকিৎসা বিধাননগর মহকুমা হাসপাতালে। অনুপ, এই কালো গাড়িটি এসইউভি কোন দিক থেকে আসছিল? গাড়িটি মূলত যখন চিংড়িঘাটের দিক থেকে গাড়িটি একেবারে যখন সেক্টর 5 ব্রিজের দিকে, উইপ্রো ব্রিজের দিকে ওঠার আগের দিকে আসছিল, সেখানে ইউটার্ন নেওয়ার সময় দুর্ঘটনা ঘটে। এই যে গোটা ঘটনা, তার পরবর্তী ক্ষেত্রে দুজনকে আহত হয়, সেই দুজনকে উদ্ধার করা হয়, পরবর্তী ক্ষেত্রে হাসপাতালে যায়। পিছন দিক থেকে এসইউভি যে গাড়িটি ছিল, সেই গাড়ির চালক, মহিলা চালক, তিনি মদ্যপ অবস্থায় ছিলেন, এমনটা জানতে পারা যাচ্ছে। ইতিমধ্যেই পুলিশের পক্ষে যখন সমস্ত বিষয় খতিয়ে দেখা হচ্ছে, দুজন যে আহত তাদের এই মুহূর্তে চিকিৎসা বিধাননগর মহকুমা। গাড়ির চালক যে তরুণী, তিনি এখন এই মুহূর্তে কেমন আছেন? তিনি আহত হয়েছেন, তার এই মুহূর্তে চিকিৎসা চলছে। পায়ে এবং হাতে একাধিক জায়গায় আঘাত রয়েছে। পুলিশের পক্ষ থেকে তার সঙ্গে কথা বলা হচ্ছে এবং তিনি আহত অবস্থায় এই মুহূর্তে বিধাননগর মহকুমা হাসপাতাল, সেখানে তার চিকিৎসা চলছে। বেশ, ধন্যবাদ।